নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন দুরন্ত রাজধানী বা অন্যান্য এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট দেখি, তখন আমাদের মনে হতে পারে যে একেবারে সরাসরি দুরন্ত বা রাজধানীর মতো এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট হওয়া যায়। বন্ধুরা, ভারতীয় রেলের এমন কোনো পরীক্ষা নেই যে সরাসরি দুরন্ত বা রাজধানী কিংবা এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট হওয়া যায়। বহু বছর অভিজ্ঞতা ও প্রশিক্ষণের পর একজন সহকারী লোকো পাইলট থেকে এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট হওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানব একজন সহকারী লোকো পাইলট হিসাবে কাজে যোগদান করার কতদিন পর তিনি মেল কিংবা এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট হন। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, একজন লোকো পাইলট হিসাবে চাকরিতে যোগদানের পর কিছু অভিজ্ঞতা অর্জনের পরে তিনি মালবাহী ট্রেনের সহকারী লোকো পাইলট হিসাবে নিযুক্ত হন। এই সময়কাল 2 থেকে 4 বছর হতে পারে। এটা নির্ভর করে নতুন পোস্টে লোকো পাইলট কেমনভাবে শিখছে। এরপর তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে উত্তীর্ণ হন। তারপর লোকো পাইলট শান্টার লোকো পাইলট পদে উত্তীর্ণ হন। শান্টার লোকো পাইলটের কাজ হলো ট্রেনকে প্ল্যাটফর্ম থেকে ইয়ার্ডে নিয়ে যাওয়া বা ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে নিয়ে আসা। শান্টার লোকো পাইলট 2 ধরনের হয়। জুনিয়র শান্টার লোকো পাইলট, এখানে তিনি 2 থেকে 2.5 বছর কাজ করার পর তবে সিনিয়র শান্টার লোকো পাইলটে উন্নতি হন। এখানেও তার 2-3 বছর কাজ করতে হয়। এখান থেকে 2-3 বছর কাজ করার পর এবং আরও অনেক অভিজ্ঞতা অর্জন করার পর তিনি মালবাহী ট্রেনের প্রধান লোকো পাইলট হিসাবে নিযুক্ত হন। শান্টার লোকো পাইলট থেকে মালবাহী ট্রেনের লোকো পাইলট হতে মোটামুটি 2 থেকে 5 বছর সময় লাগে। তারপর তারা প্যাসেঞ্জার ট্রেনের দায়িত্ব পান। প্যাসেঞ্জার ট্রেন অর্থাৎ ইএমইউ ট্রেনের লোকো পাইলট পদে তারা উত্তীর্ণ হন। এখানে থেকে 7 বা 8 বছর অভিজ্ঞতা অর্জন করতে হয়। এখানে লোকো পাইলট 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেন চালানোর অভিজ্ঞতা অর্জন করেন। লোকো পাইলট প্রতিটি সেকশনের বিভিন্ন স্পিড সম্পর্কে এখানে অবহিত হন। 7-8 বছর একজন ইএমইউ ট্রেন হিসাবে লোকো পাইলট দায়িত্ব করার পর তারপর তিনি মেল কিংবা সুপারফাস্ট ট্রেনের দায়িত্ব পান। এখানে তিনি শতাব্দী, রাজধানী, দুরন্ত কিংবা বন্দে ভারতের মতো ট্রেন চালানোর দায়িত্বও পান। অর্থাৎ যেসব ট্রেনের গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার থেকে 160 কিলোমিটার কিংবা তারও বেশি, সেই সব ট্রেন চালানোর ক্ষমতা বা দায়িত্ব তিনি পান। অর্থাৎ বন্ধুরা, একজন সহকারী লোকো পাইলট হিসাবে দায়িত্ব পাওয়ার 15 থেকে 20 বছর পর তিনি মেল কিংবা এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পান। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন সহকারী লোকো পাইলট হিসাবে কাজে যোগদান করার কত বছর পর তিনি এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পান। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।